কি শুরু হয়ে গেল? দুজন সিনিয়র মানুষ এভাবে নোংরামিতে কাদা ছোঁড়াছুড়ি করছেন। একদিকে সাংবাদিক ইলিয়াস রনিকে গোলাম মাওলা রনিকে ইঙ্গিতপূর্ণ, কুরুচিপূর্ণ এবং থ্রেডমূলক কথা বলছেন। অন্যদিকে গোলাম মাওলা রনি তিনিও পাল্টা হুমকিস্বরূপ সাংবাদিক ইলিয়াসকে একদম কটাক্ষ করে নোংরামি ভাষায় বেশ্যার সন্তান হিসেবে তিনি যেভাবে অন্য এক নারীর ছবিকে ইলিয়াস হোসেনের মা সাজিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একদম খারাপ অবস্থায় চলে গিয়েছে। প্লিজ আপনারা দুজন কাদা ছড়াছড়ি বন্ধ করুন, লোক হাসানো বন্ধ করুন, ব্যক্তিগত দ্বন্দ্বকে আপনারা রাষ্ট্রীয় দ্বন্দ্বে নিয়ে আসবেন না। আপনারা দয়া করে নিজেদেরকে সংযত করুন। কি বলছেন? একে অপরকে কেন এমন বিষোদাগার করছেন? তথ্য প্রমাণাদি থাকলে সেটা সামনে নিয়ে আসেন, সেটা জনগণকে জানান, রাষ্ট্রকে জানান, আইনি প্রক্রিয়া জানান। কেন সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে অথবা ভিডিও করে সেটাকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন যে সমাজে তো সামাজিক অবক্ষয় কিন্তু ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মধ্যে এই যে নতুন এক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিনের, কিন্তু সেটা এখন একটা নতুন মাত্রায় রূপ পেয়েছে। তারা এখন ব্যক্তিগতভাবে একে অপরকে আক্রমণ করছে এবং পারিবারিকভাবে হুমকিও দিচ্ছে। ঘটনার সূত্রপাত ঘটে কখন? ইলিয়াস অভিযোগ করেন যে গোলাম মাওলা রনি এক নারীর ছবি ব্যবহার করে তাকে ইলিয়াসের মা সাজিয়ে সেখানে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য করেছে। এই প্রতিক্রিয়া স্বরূপ ইলিয়াস হোসেন সেই তার ফেসবুক পেজে তিনি বিস্তারিত বলেন যে যেখানে এই মহিলাকে তার মা নয় এবং এই মহিলা নিশ্চয় কোনো না কোনো নারী, কোনো না কোনো পরিবারের মা, ভাই, বোন, তাহলে তাকে যে অসম্মান করা হচ্ছে ছবিকে কেন্দ্র করে, ওই ছবির পরিবাররা গোলাম মাওলা রনির বিরুদ্ধে মানহানির মামলা বা আপত্তিকর ঘটনার জন্য মামলা করা উচিত। এরপরে ইলিয়াস হোসেন সরাসরি রনিকে উদ্দেশ্য বলেন যে এবার আমার কথায় আসি, আমার বিরুদ্ধে মামলা শুরু থেকে শেষ পুরোটা গল্পের কোথাও না কোথাও কোনো তথ্য প্রমাণাদি নেই, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা, এটা মানুষ তার বিবেক দিয়ে বুঝে নেয়। তিনি পাল্টা দাবি করেন যে রনির বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এটি কোনো বানোয়াট অথবা মিথ্যা নয়, তার কাছে যথেষ্ট প্রমাণাদি আছেন, আর তিনি প্রমাণাদি ছাড়া কোনো কথা বলেন না। প্রিয় দর্শক, এটা অবশ্য ঠিক, সাংবাদিক ইলিয়াস যখন কোনো কথা বলেন, কোনো ভিডিও করেন, সংবাদ প্রচার করেন, তিনি জানেন যে এটা সারা বাংলাদেশে আলোড়ন তোলে এবং এটি প্রশাসনিকভাবে এবং প্রতিটি মানুষের কাছে এটা গুরুত্ব সহকারে পৌঁছে যায়, যার ফলে তিনি সাধারণত এই পর্যন্ত দেখা যায়নি মিথ্যা, বানোয়াট বা একটা গল্পকার হিসেবে তিনি কোনো তথ্য প্রমাণাদি ছাড়াই সেটা উপস্থাপন করেন, মজা লুটে নেন, এরকমটা কিন্তু দেখা যায়নি। তাই তিনি শক্ত অবস্থান থেকে বলছেন যে তার কাছে গোলাম মাওলা রনির যে দুই বউ আছে এটা তার প্রমাণ আছে, এই প্রমাণ নিয়ে তিনি কথা বলছেন, কারণ ঠুনকো কথায় তিনি প্রকাশ করেন না। রনি হয়তো মনে করেছে আমি তাকে নিয়ে অন্ধকারে ঢিল মারেছি, অর্থাৎ বোঝাচ্ছে যে রনি হয়তো মনে করেছে তার দুই বউ আছে, আন্দাজি মেরে দিল আর সেটা সত্যি সত্যি দুই বউ হয়ে গেল। বিষয়টি তা নয়। তাকে আমি রনিরকে কি করতে পারি সেটা রনি দুই একদিনের মধ্যেই বুঝতে পারবে। রনির ঘরে আমি ঢুকে যাব, রনির বউ, মা, মেয়ে সবার সাথে আমি খেলে আসবে। খেলা মানে নোংরামি খেলা নেই, অর্থাৎ তাদেরকে দিয়েই তিনি রনির পিছনে বাঁশ দিবেন। তিনি রনিকে 1 মাসের মধ্যে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন। তিনি বলছেন যে তোকে এই মাসের ভেতরে জেলে পাঠাবো, তোর জামা কাপড় সুটকেস নিয়ে তোর বাবা মুজিবের মতো করে রেডি থাকিস। তাহলে অর্থাৎ গোলাম মাওলা রনি যে আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগের বেশভূষা তিনি যে খুব পছন্দ করেন, সেজন্যই তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে তাকে চিহ্নিত করে দিয়েছেন। গোলাম মাওলা রনি যদিও বিএনপি সমর্থক হিসেবে আমরা জানি, কিন্তু আমরা বিগত 15-17 বছর দেখেছি বরং গোলাম মাওলা রনির কণ্ঠে সবসময় আওয়ামী লীগের প্রতি তার নমনীয়তা এবং সমবেদনার কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। তাই তাকে তিনি মুজিবের আদর্শ সৈনিক হিসেবে চিহ্নিত করেছেন। তো পোস্টের শেষে তিনি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, চ্যালেঞ্জ দিলাম তোরে পাগল বানায় ছাড়বো।
এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দ্রুত ছড়িয়ে পড়ছে, তীব্র সমালোচনার জন্ম নিচ্ছে। দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব এখন প্রকাশ্যে হুমকি ধমকির এবং পাল্টি হুমকিতে কিন্তু রূপ নিয়েছে। প্রিয় দর্শক, আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এই দুজন বরেণ্য ব্যক্তি যাতে একে অপরকে কাদা ছোঁয়াছুঁই না করে, ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্বকে প্রকাশ্যে যাতে নিয়ে না আসে, সামাজিক অবক্ষয়, মূল্যবোধ এগুলো ব্যাপারে যেন তারা সচেতন হয়। আমরা চাই দুজন স্টপ হয়ে যাক, এখানেই দুজনে থেমে যাক এবং এটা নিয়ে সামনে আর অগ্রসর না হোক।